আমরা আত্মসমর্পণ করব আল্লাহর সামনে আগে না পরে? আগে। এখন আসুন, আজকের পৃথিবীতে ওমিক্রনের কারণে বর্তমান শুনছি নাকি মাহফিল গুলো বন্ধ করে দেওয়া হবে। কথা বলেন না কেন? ওমিক্রন বন্ধ করার জন্য মাহফিল বন্ধ করলে ওমিক্রন আরো বাড়বে। বরং ওমিক্রন যদি ঠেকাতে হয় তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বেহায়াপনা বন্ধ করতে হবে। আর কোরআনের মাহফিল, মসজিদ, হেফজখানা যেখানে কোরআনের তালিম হয়, হাদিসের তালিম হয় এবং যে আলেমরা কোরআনের সত্য কথা বলে তাদেরকে মুক্তি দিলে ওমিক্রন বন্ধ করা সম্ভব। আর না হয়তো বন্ধ হবে না। মাহফিল বন্ধ করে ওমিক্রন বন্ধ করা যাবে না। মাহফিল বন্ধ করলে ওমিক্রন বাড়বে, মাহফিল চললে আল্লাহর রহমত নাজিল হবে, ওমিক্রন বিদায় নেবে। আর না হয়তো কিন্তু ওমিক্রন বেড়ে যাবে। যদি বলেন কেন? কোরআন হলো রহমত। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহামারী এর থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে মহামারীটা কি? আল্লাহর গজব। মহামারী আল্লাহর কি? গজব। আল্লাহ বললেন এর থেকে যদি বাঁচতে চাও তাহলে কি করবা? ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম من ربكم من قبل أن يأتيكم العذاب أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون। আল্লাহ তাআলা বলছেন অতর্কিতভাবে। কিভাবে? অতর্কিতভাবে তোমাদের উপরে গজব আসার আগে তোমরা এই কিতাবের দিকে ধাবিত হও। কিসের দিকে? কোরআনের দিকে। তাহলে আল্লাহ এ পর্যন্ত যতবার গজব দিয়েছে আল্লাহ বলে কয়ে দিয়েছে না অতর্কিতভাবে? আল্লাহ প্রথম আয়াতে বললেন গজব থেকে বাঁচতে গেলে কি করো? আত্মসমর্পণ করো। 2 নম্বর আয়াতে বলছে আমি গজব দেব, তোমাদের বলে কয়ে দেব না। তোমাদের কর্মদোষের কারণে তোমাদের গজব দেওয়া হবে। তাহলে ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যদি এই গজব থেকে তোমরা বাঁচতে চাও তাহলে আমি যে কিতাব দিয়েছি এই কিতাবের দিকে ধাবিত হও। তাহলে এই কিতাবের আলোচনা বন্ধ করে দিয়ে আপনি ওমিক্রন ঠেকাবেন? আসলে ওমিক্রন টরন কিছু না, এক শ্রেণীর নাস্তিক মুরতাদদের গাত্রদাহ উঠে গিয়েছে আল্লাহর কোরআনের জন্য। জোরে বলুন ঠিক না বেঠিক? ওমিক্রন বাড়ছে, তো ওমিক্রন তো বাড়বেই। সময়ের কাজ যদি সময়ে না করে যদি কেউ অসময়ে করে ওমিক্রন তো বাড়বে। কথা বলেন না কেন? রাতের কাজ যদি কেউ দিনে করে, আল্লাহ বিধান দিয়েছে দিনে এই কাজ করবা, তাহলে দিনের কাজ যদি কেউ রাতে করে তাহলে এটা কি খারাপ না ভালো? সবাই বলেন। বর্তমান আমরা কি করি? অনেক কাজ দিনের কাজ রাতে করে ফেলি না? কথা বলেন না কেন?
দিনের কাজ রাতে করতে যে অনেক মানুষের অধিকারও নষ্ট করে দেয়। তাহলে এই অধিকার, আল্লাহর সৃষ্টি জগতের একজন মানুষের অধিকার আপনি আমি নষ্ট করে দিয়ে গজব ঠেকানো যাবে? গজব ঠেকাতে গেলে আসতে হবে কোথায়? কোরআনের কাছে। প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআন হলো রহমত। কোরআন কি? আর একটু জোরে বলেন। শুধু রহমত নয়, কোরআন হলো শিফা। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআন হলো আপনার আমার জন্য শেফা ঘোষণাকার। তাহলে কোরআনুল কারীম যেখানে থাকবে, যে দেশে থাকবে, যে এলাকায় থাকবে, সেই এলাকায় ওমিক্রন প্রবেশ করতে পারবে। আর একটু জোরে বলেন, প্রবেশ করতে পারবে। সেজন্য আল্লাহ বললেন অতর্কিতভাবে এই ধরনের গজব আসার আগে তোমরা কোরআনের দিকে ফিরে আসো। কারণ যেখানে কোরআন থাকবে সেখানে ওমিক্রন থাকবে না, যেখানে কোরআন থাকবে সে জায়গায় মহামারী থাকবে না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দ্বিতীয়বার যখন হিজরত করলেন, তাহলে প্রথম হিজরত ছিল আবিসিনিয়ায়, মক্কার আগে। আর মক্কায় যখন হিজরত, মক্কা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, তখন কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় এই ধরনের মহামারী চলছিল। মদিনায় তখন কি চলে? মহামারী। আল্লাহর হাবিব গেলেন, যে দেখলেন যে মদিনায় দৈনিক এই মহামারীতে প্রচুর লোক মারা যাচ্ছে। তাহলে মহামারী গজব নাকি রহমত? সবাই বলেন গজব। আল্লাহর হাবিব আল্লাহকে বললেন, আল্লাহ আমি হলাম রহমাতাল লিল আলামিন। ভালোভাবে বুঝতে হবে, আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সেই মালিকের যিনি বহুমাত্রিক জগতের একচ্ছন্ন মালিক। বহুমাত্রিক জগৎ, জগৎ যে কত আছে একমাত্র কে ভালো জানেন? আর যেমন লূত আলাইহিস সালাম একটি সম্প্রদায়ের জন্য, সালেহ আলাইহিস সালাম একটি সম্প্রদায়ের জন্য, আর আল্লাহর হাবিব কিন্তু কোন সম্প্রদায়ের জন্য না, আল্লাহর হাবিব সকলের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছে, ও নবী আপনি বলে দিন, আপনি কোন সম্প্রদায়, কোন জনগোষ্ঠীর জন্য নন, আপনি সকল সৃষ্টির জন্য নবী। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাইয়েরা আমার, সেই নবী মদিনাতুল মুনাওয়ারায়, আর গজব মদিনাতুল মুনাওয়ারায়, এটা কি হয়? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ আমি হলাম রহমাতাল লিল আলামিন, তুমি হলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমি মদিনায় থাকবো আর গজব মদিনায় থাকবে, তাহলে তো তোমার ইজ্জত থাকে না। কারণ আল্লাহর হাবিব তিনি ছিলেন রহমাতাল লিল